ও মা, শান্ত হও মা। কেউ বাড়ি ফিরলেই তুমি আবার শুরু করে দাও। অন্তত এক গ্লাস জল দেওয়া উচিত না? শিবাই, বেবি, কোথায় ছিলে তুমি? জানো, গত রাত থেকে আমি তোমাকে কতটা মিস করেছি। কোথায় ছিলে? কি হলো নন্দিনী, কোনো কাজ ছিল? শিবাই, আমি তোমার স্ত্রী, শুধু কাজের জন্যই কি তোমাকে মিস করব? এমনি এমনি মিস করতে পারি না নাকি? আজ নন্দিনীর আচরণ শিবায়ের মাথায় ঢুকছিল না। যে মেয়ে বিয়ের 3 বছর পরেও তাকে নিজের ঘরে ঢুকতে দেয়নি, সেই আজ শিবায়ের কাঁধে মাথা রেখে তার খোঁজ খবর নিচ্ছিল। শিবাই, মনে আছে কাল আমাদের অ্যানিভার্সারি? অবশ্যই মনে আছে নন্দিনী, এই দিনটা আমি সারা বছর অপেক্ষা করি, কিভাবে ভুলবো। আর কাল তোমার জন্য একটা সারপ্রাইজও প্ল্যান করেছি। তুমি কত মিষ্টি শিবাই। ঠিক আছে, যদি আমি আমাদের অ্যানিভার্সারিতে একটা গিফট চাই, তুমি দেবে? গিফট নন্দিনী, তুমি যদি আমার জীবনও চাও তাও দিয়ে দেব। আরে মজনুর বংশধর, জীবন দিতে হবে না, আমার মেয়ের চাওয়া গিফটটাই দে। মম, তুমি আমাদের মধ্যে কথা বলছো কেন? 1 মিনিট বেবি। এটা বলেই নন্দিনী কাগজগুলো শিবায়ের সামনে রাখল এবং সাইন করতে বলল। এগুলো সাইন করতে হবে। এগুলো কি পেপারস নন্দিনী? বেবি, কাল আমাদের অ্যানিভার্সারি তো, তাই একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। এগুলো শুধু সেই ফর্ম্যালিটির পেপারস। কিন্তু নন্দিনী, কোন হোটেল এমন কাগজে সাইন করায়? তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো? ঠিক আছে, পড়ে নাও। না না, আমি সে কথা বলতে চাইনি নন্দিনী, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি, নিশ্চয়ই তুমি পড়েই এনেছো। আমি তো শুধু জাস্ট জিজ্ঞেস করছিলাম। তাহলে সাইন করো। নন্দিনী, একটা ইম্পর্টেন্ট কল এসেছে, 2 মিনিটে আসছি। শিবাই, হ্যালো। হ্যাঁ, আমি ঠিক 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ওকে। নন্দিনী, আমাকে খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে, ফিরে এসে সাইন করছি। শিবাই, কিন্তু আগে সাইন তো করে যাও। দেখলে, তুই তো ওর সঙ্গে কত মিষ্টি করে কথা বললি। মম, প্লিজ চুপ করো, আর কিছু বলো না। এদিকে আমার কোম্পানি ডুবে যাচ্ছে, তার উপরই ভিখারিটা সাইনও করবে না। পরের দিন ছিল শিবায় এবং নন্দিনীর 3য় বিবাহবার্ষিকী। আনন্দে শিবায় সকালে উঠেই মহাকালের দর্শনে গেল। আরে বুড়ি, তোকে কতবার বলেছি, এখানে আমারই দাদাগিরি চলে, আমার। এখানে যেই ব্যবসা করে সবাই আমাকে প্রোটেকশন মানি দেয়। তুইও যদি এখানে ব্যবসা করতে চাস তাহলে সাপ্তাহিক প্রোটেকশন মানি দিতে হবে। কিন্তু বাবা, আমি তো কোনো ব্যবসাই করিনি, তাহলে টাকা দেব কিভাবে? আরে কতবার বলেছি তোকে, দোকানটা ভেঙে দাও। মহাকালের শহরে একটাই রাজা, মহাকাল নিজে। তোমার দাদাগিরি এখানে চলবে না। সরিয়ে পড়, না হলে বুড়িটার মতো তোকেও মেরে ফেলবো, কুকুরের মতো মরবি। কুকুরের মতো মৃত্যু তাদের জন্য যারা চণ্ডালের কাজ করে, আর যে মহাকালের ভক্ত তাকে মৃত্যু ছুঁতেও পারে না। এই চল হে। যদি আর কোনোদিন এই বুড়িকে বিরক্ত করো, আমি কসম করছি। না না ভাই 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 ভাই, আমাদের মাফ করে দিন, মাফ করে দিন। বেরিয়ে যাও।
শিবায় বাবা, আজ তুমি এলে খুব ভালো হলো। চিন্তা কেন মা, মহাদেব তোমার রক্ষা করতে আছেন। মাদার, এই লাল গোলাপগুলো দিয়ে একটা সুন্দর তোড়া বানিয়ে দাও। আজ কি বিশেষ কোনো দিন? হ্যাঁ মা, আজ আমার আর নন্দিনীর 3য় বিবাহ বার্ষিকী। কিন্তু নন্দিনী কি এটা জানে? আমি জানি আর সে জানে একই কথা মা, অ্যানিভার্সারি দুজনেরই। প্রেম যদি একতরফা হয় তা বেশি দিন টেকে না বাবা। মা, একতরফা প্রেম পুরো আলাদা জিনিস। তুমি যদি অন্য কারো জগতে শুধু সামান্য অংশও হও, সেই মানুষটাই তোমার পুরো দুনিয়া হয়ে যায়। যদি মহাদেব চান, নন্দিনী তোমাকে ঠিক তোমার মতো করেই ভালোবাসবে। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।